ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ঘুম থেকে উঠে নতুন ঘরে এখানে এসেছি, এখন মাঠের দিকে যাব। তবে আজকে না জল দিতে জানার মন চাইছে না, মানে বেশ ঠান্ডা লাগছে সকাল থেকে, হাওয়া দিচ্ছে খুব খুব ঠান্ডাটা অনুভব হচ্ছে আর কি। আমি ভাবছি যে এসেই জলটা দেবো, কারণ জল এত ঠান্ডা তো গায়ে লাগলে খুব কষ্ট হয়, আর ভিজেই যায় জল দিতে কি কম বেশি। ঠোঁটের ধারে এটা কি মতন কি এটা হয়েছে, হালকা ব্যথা আছে, কমছে না এখনো। যাই হোক, যাই এই গাছগুলো দেখতে এলাম, গাছগুলো দেখে তারপরে হচ্ছে কি মাঠের দিকে যাব, এসে তারপরে জল দেবো। এই যে টব আনতে হবে, গোলাপ গাছটা টবে রাখবো। অনেকেই বলছে যে নতুন ঘর কমপ্লিট হওয়ার পর আনতে পারতে, বাইরের দিকে তো প্লাস্টার হয়ে গেছে, আর সিমেন্ট বালি সেরকম যাবে না। এটা টবে রাখবো, এটা একটা বড় গামলা মতন কিছু ধরে রাখবো, বাদ দেখি বড় টব। এই গাছটা খুব সুন্দর। তবে ক্যাকটাসটা কালকে বলছে ক্যাকটাসটা কেন আনলে, ক্যাকটাস অশুভ। ক্যাকটাস কি বাড়িতে মানে বাইরে রাখবো, ঘরে না রাখি, সেটাও কি করা যাবে না? এটা একটু জানিয়ে তো, আমার খুব ভালো লাগছে। তার মধ্যে গাছটা কালকে পড়ে গেছে, পড়ে গিয়ে সব মাটি ফাটি বেরিয়েছে, দেখো ঝুরঝুরে হয়ে গেছে। ঘরের মধ্যে রেখেছিলাম নিয়ে কালকে, বোন বলছে দেখেছিস তো পড়ে গেছে, অশুভ ওর জন্যই। তো এটা জানিও তো, বাইরের দিকে রাখলাম, কোনো অসুবিধা আছে কিনা। বেশ হাওয়া দিচ্ছে, উফ। জল ঠল দেবো গাছগুলোতে, এসে জল দেবো। কালকে ক্যাকটাসটা হাতে লেগে পড়ে গেছে, বোন বলছে দেখেছিস তো, সবাই কমেন্ট করছে কাটা জাতীয় গাছ, ক্যাকটাস গাছ রাখতে নেই, দেখছি ওর জন্যই পড়ে গেছে অশুভ বলে। যাই হোক, তোমরা একটু জানিয়ে যে বাড়ির বাইরে রাখা যাবে কি না, নাহলে আমি এটা দিয়ে আসবো কোথাও একটা, মাঠে ঘাটে কোথাও একটা পুঁতে দেবো, বা মন্দিরের ওই পাঁচটা দিকটা রেখে আসবো মাঠের দিকে। যাই হোক, চলো মাঠ দিয়ে ঘুরে আসি। বেশ হাওয়া দিচ্ছে, আমাদের যেতেই ইচ্ছা করছে, এত আলস্য লাগছে। একবার যদি কোনো রুটিন মিস হয়ে যায় না, তো সেটা আবার আগের জায়গায় ফিরতে টাইম লাগে। সকালে যাওয়াটা বন্ধ করেছি, এখন যেতে কেমন লাগছে। যাই হোক, চল যেতে হবে। তারপর এসে বোনকে নিয়ে আজকে ব্লাড টেস্টের জন্য যেতে হবে। জল দিয়েছি কালকে রাতে বেলা, তো সেই ভেজা ভেজা ভাব একটা, ঘরের মধ্যে একটা অন্যরকম ঠান্ডা অনুভব হচ্ছে, মাটির স্যাঁতস্যাঁতে ভেজা, উফ বেশ ঠান্ডা। চলো এক্সারসাইজ কমপ্লিট। আজকে আমি দৌড়াতেই ভুলে গেছি, বাকি সব এক্সারসাইজ করেছি, কিন্তু দৌড়ানোর কথা খেয়াল ছিল না। যাই হোক, স্ট্রেচিং ফেচিং যা যা হয়। এখন একটু দাঁড়িয়েছি, ফুটবল খেলা দেখছি, তার বাড়ি যাবো। মাঠ থেকে একেবারে আখের রস খেতে চলে এসেছি বাজারে, অনেকদিন পরে এলাম। আজকের রসটা একটু কম মিষ্টি। একেবারে জল দিয়ে তারপরে হাত মুখটা ধোবো। 9:24। একেবারে গাছের উপরে জল পড়ে যাবে। দিনে একবার জল দিতে বলেছে প্রতিদিন, আর আমি ক্যাকটাসটাই বলেছি 10 থেকে 12 দিন পর জল দিতে বলেছে। অন্য গাছগুলো তো রোজই জল দিতে বলেছে। হালকা জল দিয়ে দিতে উপরে, ব্যাস। আমি খুব ভালো মতন জল দিয়েছি ঘরে এখনো অবধি, ঠিক আছে, নিয়মিত আর কি। জল দিলে খুব ভালো, আশা করা যায় সেই ফলটা পাবো। চট করে ফাটল আসে না, কিছু হয় না, ড্যাম পড়ে না, বাকিটা কপাল। খেতে বসে গেছি, রুটি নিয়েছি 3টে, আর ছোটো রুটি 3-3 জন্য যেটা থাকে। আর এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা, আর এখানে লাউয়ের খোসা ভাজা, এই সামান্য আলু না দেওয়ার মতন দিয়েছে, আর একটু দিলে ভালো হতো। এই দিয়ে খেয়ে নিই, তারপরে রানীকে নিয়ে ব্লাড টেস্ট করতে যাব। 11:30 বাজে, দেরি হয়ে গেল। আর আগে যাওয়া কথা ছিল, রানী রেডি হতে দেরি করে দিল। তো এখন যাচ্ছি ওয়েল কিনে, দেখা যাক, রিপোর্টটা করি, বিকালে দিয়ে দেবে রিপোর্ট, কতটা কি কমেছে সেটাই দেখার। এই টাইমে ফাঁকা অটো পাওয়া খুব চাপ, ওই জন্য আমি এখন একাই যাচ্ছি অটো স্ট্যান্ডে, একটা সিট ফাঁকা রেখে যাব। রানীকে ওখানে দাঁড় করিয়ে এসে মোড়ের মাথায়, একটু কম লাইন আছে এই অটো স্ট্যান্ডে। ভিতরে গেছে, আজকে আর বেশি গুণ ওয়েট করতে হয়নি, 5-10 মিনিটের মধ্যেই উনি বলে দেবে।
টেস্ট হয়ে গেছে। তিনটে টেস্ট ছিল, একটা হচ্ছে কি বিলুরুবিন এসজিপিটি আর HbSAg, যেটা তিনটে টেস্ট দিয়েছিল। বিকালে রিপোর্ট পেয়ে যাবো। আজকে অটো একদম এসেই পেয়ে গেছি সামনে, আর গিয়ে আনতে হবে না। ওষুধের দোকানে এসেছিলাম, এটা বডি অয়েল নিলাম। শীতকাল এসে গেছে, এই বডি অয়েলটা ভালো না? বুড়ি চুল বিক্রি হচ্ছে। রানি এই যে নেও মায়ের জন্য একটা। কত কালার দেখেছিস? কি তিনটে টেস্ট দিয়েছে, 1460 টাকা, 1000 টাকা দিয়েছি। একটা মধ্যে তিনটে, বিলুরুবিন এসজিপিটি। আসার সময় যে এটার মধ্যে কমলা লেবু এনেছি, 5টা 50 টাকা, আর এই আপেল। তো রানী একটা খাবে, আমি একটা খাবো, মা একটা খাবে, তিনজন তিনটে। পেয়ারা খাবি মা, পেয়ারা খাস, ভাত খাওয়ার পর দেখবি ভাত না খাবে শেষ। সব ফলই আলাদা আলাদা একটা ইসে আছে। ঠিক আছে, টাকা পাইছি, খরচা কর, অসুবিধা নেই। এই করছি কি আগে শুধু জন্ডিস টেস্টের মধ্যে অনেকগুলোই সবকটাই ছিল, ওর জন্য জন্ডিস মানে রিপোর্ট গুলো যেটা জন্ডিস হলে যেগুলো বেড়ে যায় সেইগুলো টেস্ট আলাদা। হ্যাঁ, আবার একটু জল দিতে, রোদ ফোদ পরিষ্কার আকাশ, টেনে গেছে জলগুলো। সাদাটে ভাব হয়ে গেছে, সকালেই জল দিয়েছি 9টার দিকে, আবার জল দিয়ে দিচ্ছি একবার। জল দেওয়া কমপ্লিট, হালকা ভিজে গেছি। আর কাল থেকে আবার কাজ রয়েছে, প্লাস্টার 1 সপ্তাহের মধ্যে মনে হয় কমপ্লিট হয়ে যাবে। বালি পড়ছে, নতুন যে বাড়িটা আমাদের দরকার। আর গ্রিল কারখানায় বলছি ওনাদের, বলছে কাল আসবো কাল আসবো, রোজ ঘোরাচ্ছে। আমরা কিন্তু অ্যাডভান্সও দিয়ে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি, আমরা এত ভালো ব্যবহার করছি, আমরা তো সেই ব্যবহারটা এক্সপেক্ট করবো ওনাদের কাছে। যাই হোক, তার মধ্যে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। ওই যে বলেছিলাম, আমি আরেকবার শেয়ার করছি এই কারণে যাতে এই ভুলটা কেউ না করে। তারপর কপালে থাকলে তো মানুষের হয়। ওই একটা দাদা সেই মাছ ধরতে গিয়ে সেই বড়শিটা কি একটা তামার তার না কি ধরছিল, উপরে হাই টেনশন তারে লাগলো, দাদাটা হচ্ছে গিয়ে কারেন্ট শক খেয়ে 50% বার্ন হয়ে গেছিলো। তো দাদাটা আমাদের মাঝে নেই আর কি, উনি কাল আমাদের ছেড়ে চলে গেছেন। তো খুবই খারাপ লাগছে শুনে। এটাই বলবো, প্লিজ বি কেয়ারফুল, কেউ ওই ধরনের সুতো দিয়ে ঘুরিয়ে উড়িও না। এর আগেও একটা খারাপ ঘটনা ঘটেছে, এই কারণেই শেয়ার করা। আর এই ধরনের সুতো বা কিছু দিয়ে ঘুড়ি বড়শি হাই টেনশন তার থেকে এই সময় তার দূরে থেকো। কাউকে ঘুড়ি ওড়াতে দেখলে বারণ করো, নর্মাল সুতো দিয়ে ওরা, চিংচং, তারপরে হচ্ছে ওই তামার তার, এই তার, গুনার তার, এইসব তার দিয়ে ঘুড়ি কাটার লোভে যেন কেউ না ওড়ায়, প্লিজ, এটাই রিকোয়েস্ট। যাই হোক, ব্লগটা শেষ করছি, দেখা যাক রানী রিপোর্টটা বিকালে কি আসে। চিন্তা, ওই HbSAg নাকি এটা টেস্ট দিচ্ছে, ওটা সম্ভবত হেপাটাইটিস বি, ওই ভাইরাসটা ইনফেকশন ওই রিলেটেড কিছু হবে। তো ওইটা দেখার জন্য আমার টেনশনটা রয়েছে। আবার বাকি আশা করা যায় কমেছে, কোনো চিন্তার কারণে। যাই হোক, যত না রিপোর্ট আসছে চিন্তা তো যায় না। গ্রিল কারখানায় যেতে হবে। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।